আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। আমাকে যখন কেউ চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে মাযহাব মানা যাবে, তখন আমি বলেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারের মাঠে যদি আল্লাহ বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো উনি যদি বিচারের মাঠে বলেন না 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 আমি বলিনি, তখন আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা যাবে কি যাবে না এই উত্তর দিতে যাইনি, কেননা ও তো আমার কথা মানবে না। আমি দীর্ঘ 34 বছরে কারো বিরুদ্ধে কোনো কথা বলা প্রয়োজন মনে করিনি, আর আমি কারো গালির উত্তর দিতে যাইনি। আপনার যা মনে লাগে মন ভরে গালি দিয়ে নেন। ইউটিউবে তো আপনি আমাকে ধুয়ে ছেড়ে দেন মাঝে মধ্যে, আমি খুব ভালো জানি। আমি যদিও ইউটিউব দেখতে জানি না, মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতেও পারি না। তো মানুষে যেটুকু বলে আমি সেটুকু শুনি। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। দল নির্বাচন করে পশু হয়ে আরেকজনকে কিছু বলে অপমান করে জেল হাজতে দিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই। ফেরাউন ডুবে গেছে, শেষ ফলাফল ধ্বংস। মিথ্যে মামলা দিয়ে আরেকজনকে বসিয়ে দিলেন, জেলে দিয়ে দিলেন, ফলাফল কি? দিন শেষে আপনার কি ফল হতে পারে? একদিন দেখেছিলেন বয়স আপনার 40, আজকে দেখলেন বয়স আপনার 60, তারপরে দেখলেন একদিন জানা যায়। আপনি কি মনে করছেন যে মামলাতে জয়ী হয়ে গেছেন সেজন্য বিচারের মাঠে জয়ী হবেন? বিচারের মাঠ লোক দিয়ে চলে না, বিচারের মাঠ টাকা দিয়ে চলবে না, বিচারের মাঠ মাঠই। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, কাউকে খাটো করে দুই একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন ভালোভাবে, ধৈর্যের দাম আছে। আল্লাহ তাআলা বলছেন, দেখেন তো, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওরা কি বলে? এ ভণ্ড নবী, এ বলছে আল্লাহ একজন। ছি 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 ছি, আল্লাহ একজন? আল্লাহ 360 জন। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে। তার চাচিরাই বলছে, তার চাচারা বলছে, তার বংশের লোকেরা বলছে ওকে পিটা, ওকে পিটা, কুকুর লাগিয়ে দে, ওকে ঢেল মার। ও বলছে আল্লাহ একজন। আজালাল আলাহা ইলাহুন ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এ তো আশ্চর্য ব্যাপার। আল্লাহ তো 360 জন, ও কি বলছে একজন? তাই নাকি সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 ছি, এটা কথা হলো? ওকে পিটা, কুকুর লাগিয়ে দে। ও পাগল হয়েছে, ও পাগল হয়েছে। একজন কবিরাজ এসে বলছে, আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ, ওই লোকটা পাগল হয়ে গেছে, ওকে জিনে ধরেছে, ওকে উপরিতে ধরেছে। আমি জিন ধরা ভালো করতে পারি। ও কোথায়? ওই যে পাগলটা, ওই যে। তো জেমাত গিয়ে বলছে, সবাই বলছে আপনি পাগল হয়েছেন, তো আমি পাগলামি ভালো করতে পারি, জিন ধরলে ছাড়িয়ে দিতে পারি, তা আমি কি এ কাজ করব? তখন আল্লাহ রাসূল কথা বললে হাম পড়তেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর নবী কথা বলবেন, তাই সূচনাতে এই আল্লাহর প্রশংসা করলেন। তো এখন কবিরাজ বলছে আপনার কথা বলা লাগবে না, ইকরা মারাতান উখরা, আপনি যেটা বললেন সেটা আবার বলেন তো, সেটা কি? তো আমাদের নবী আবার পড়লেন। তখনও বলছে, কত গণকের কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। কত কবির কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল।
কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে কার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার কথা এটা নয়, মানুষেরা যে তাকে পাগল বলছে, কুকুর লাগিয়ে দিতে বলছে, তো ওর শক্তি নাই, ও ঠেকাতে পারে না। না ঠেকিয়ে পাল্টা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু ধৈর্য ধারণ করেন। ওরা যা বলছে বলুক, আপনি একটু ধৈর্য ধারণ করেন। মুহাম্মদকে ধৈর্য ধারণ করতে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সেদিন একক পার্সোনাল মর্যাদায় কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ পাল্টা বলছেন আপনি ধৈর্য ধারণ করুন। ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। কেন? ঠেকা বেঁধেছে, ওরা কি টিপে দিতে পারে না? টিপে দিয়ে হবে না, কি করতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। বউ কি যে বলেছে, বউয়ের পিছনে আপনি লেগে গেলেন, আপনার মুখখান কেন অত খারাপ? যখনই আমি বলি যে মহিলারা যদি 4টা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, সেম। 3 স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তখন কিছু কিছু দিনই বোনেরা বলে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো এই কথা বলেন, প্রায় দিনই বলেন, আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও, কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ, তাকে যে মেনে নিতেই পারি না। হ্যাঁ, আপনি আমার দিনই বোন, আপনার সাথে আমি একমত, কিন্তু আমারও কিছু করার নেই। আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন। একদিন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন, তারপর মহিলাদের সামনে আসলেন, এসে বলছেন মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে। একজন বলছে দাঁড়িয়ে, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন, তারা স্বামীকে মেনে চলে না। বলেন তো আমি এখন কি করতে পারি? তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে। মাত্র 2টা কারণ উল্লেখ করেছে। যখন মহিলা বললেন আমরা জাহান্নামে বেশি যাব কেন, আল্লাহ রাসূল উত্তর 2টা দিলেন। 1, ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে। 2, ওরা স্বামীকে মেনে চলে না। আবার দেখেন, যখন আল্লাহ রাসূল বললেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে, ওরা কারা? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প করে না, কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না। এই 3টা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী। তার তো একটা হলো স্বামীকে মেনে চলা। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে মেনে চলে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। তো স্বামীকে মানা তো থাকলোই। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তিনি বল আপনার সাথে আমার একটা আফসোস দুঃখজনক কথা আছে। সেটা হলো এই, আল্লাহর নবী আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মাত চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে, বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এবার আমি তোমাকে দেখাই, এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে, চতুর্দিক চাঁচা আছে, এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি। ওই যে খেলোয়াড়ের, তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো? আমি তো বলিনি, আমি তো বাধা দিয়ে আসছি। তোমার বাপ দেখতে পায় না, তোমার বাপ তো একটা কাপুরুষ, তুমি ওকে বাপ বলি না, ওকে বলবা চাচা, ওটা তোমার সৎ বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, 30-34 বছর থেকে বলছি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, এই কথা ঠিক নয়। বাপ হতে হলে তাকে, ছেলেকে লালন পালন করতে হবে, নিজে উপার্জন করে লালন পালন করতে হবে। বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার, কৃষ্টি কালচার, বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে। যদি না পারে দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার, নিয়ম কানুন, বিদ্যা শিখিয়ে দিবে। যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে, ছেলে ভিক্ষা করতে পাবে না। জন্ম দিয়েছে ওর একটা জিম্মেদারি। মেয়ে জন্ম দিলে শহর ছিল জান্নাত, ছেলে জন্ম দিয়েছে, 1 পয়সা লাভ নাই ছেলে মানুষ করে, কিন্তু তাকে পড়াতেই হবে। দিন মজুরি করে পড়াবে, ভিক্ষা করে পড়াবে। মেয়ে যদি 3টা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে, আর ওইদিকে থাকতো জাহান্নাম, আর এদিকে থাকতো বাপ। মেয়েরা বলতো আল্লাহকে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোনো কথাই নেই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে দাঁড়ালাম, দেন দেখি আমার বাপকে জাহান্নামে। ওদিকে জাহান্নাম আছে, আর এদিকে ওর বাপ আছে, আর মধ্যে কে আছে? মেয়েরা আছে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলেছেন এই কথা, হাদিস বুখারী মুসলিম। আর 3টা যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা, তো তোর 3টা বেটি তোকে রাগ হইলে তোকে তালাক দিয়ে দেবো। আর দাদি আর নানিরা বলছে, কি করবি রে, তোর যে 3টা বেটি, বউ নয় বাদ দে, এই বউ নয় বাদ দে। তো আর ছেলে নিস নে, আবার যদি বেটি হয়, মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো। বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, খাচ্ছে হাঁকছে, দিন কাটাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো বিবেচনা নেই। অবাক কথা, আপনার ছেলের গেঞ্জিটাতে 47 লেখা আছে, এই গেঞ্জি কেন? আপনার ছেলের গেঞ্জিটাতে 10 লেখা আছে, এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি, ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না? ওকে যদি পায় তো আগে থুথু দিব, গেঞ্জিটাতে থু দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে, ওকে আমি হাতও দেবো না। সেটা আপনার ছেলের গায়ে। আপনার বাপ এ কথা কে বলেছে? আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলছেন, বিবাহ করলে 3টে জিনিস লাগে। ক্ষমতা, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে কন্ট্রোল, ক্ষমতা, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। 3টে জিনিস লাগে বউ পালন করতে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। 3টে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয়। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ লালন পালন করার জন্য 3টে জিনিস লাগে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা।
সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তো আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা থাকো, তুমি রোজা থাকো, তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও, তুমি বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। আমি জবাব দিব, আমি কেন জবাব দিব? আপনার মেয়ে এখন এখানে বসে আছে, ওই একটা পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। জবাব আমি দিব? আপনি দিন। কেন পায়জামা পরে আছে? আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো, তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতো তাকে। আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন, আর আরেকটা পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে, যেটাতে আর একজন মানুষ ঢুকবে। ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী? বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না, দেখা দরকার, শুনেও শোনে না, ওরা কান আছে, শোনে না, শোনা দরকার। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুম মাজাল তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছে। এই ছেলে, এই মেয়ে শোনো, তোমার নখটা বড়, তোমার নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। আমার নবী আফসোস করে বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে। বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেটেছ? বলো দেখি তোমার বোনের নখটা কেন বড়? নবীগণের বৈশিষ্ট্য 10টা, সব নবীর। 1, দাড়ি ছেড়ে দেওয়া, 2, মুছ কেটে ফেলা, 3, নখ কেটে ফেলা, নবীগণের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ছোট ভাষায় বলি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য, বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নখ কেন বড়? জবাব আমি দিব। এই মেয়ে শোনো, তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও। আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন, আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের সৎ মা। উনি তো এভাবে বললেন, উনি কি ভুল বলে গেলেন নাকি? হ্যাঁ মেয়ে শোনো, এইটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। এটা তোমার সৎ মা নয়, এটা তোমার নিজ মা, এ কথাই ঠিক। তোমার এই মা মা নয়, হলো হস্তিনী মা, এ হলো হস্তিনী মা। এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে। দিন রাত আমি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করেছি, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। দিন রাত আমি বছর বছর বলে আসছি বুখারী মুসলিমের এই হাদিসটা, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। যে জাবের বলছেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছে, থামো থামো থামো, এখানে রাতে থাকো, আমরা সকালে ঢুকবো। আমি জাবের বলছি, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল আর স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। জাবের তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এইভাবে বললেন। দেখি এবার জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের, এই ছেলে, এই যে পিছনে কথা বলছে তোমরা শুনতে পাও না?
যাও, এই পাড়ার ছেলে যারা, গ্রামের ছেলে যারা পাহারা দাও, এই ডান দিকে পাহারা দাও, আমার এই পিছনে একজন পাহারা দাও, বাম দিকে পাহারা দাও। সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে। তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা, তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে? তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে তুমি হিসাব করেছো? বিচার ইউটিউব দিয়ে চ্যানেল দিয়ে করে নিও না, বিচার আবার হবে, বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই অংশ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বোনদের সাথে বড় বোনদের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও যাও, বুঝুন আপনারা, বড় যাও ছোট যাওয়ের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে জানে, যা বলছে বলতে দেন। আমি তো কোনো উত্তর দিই না, আপনার কথা আমার গায়ে ধরে না, আপনার কথা আমার গায়ে ধরে না। আপনার গালি আমি খুব ভালোভাবে জানি, আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয়, কত আপনার নিম্নমানের গালি, আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয়, তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিইনি। আমি খালি ভাবি এর কি হবে। যখনও বলে ইহুদি খ্রিস্টান, তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই, তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে, এখন এর কি হবে, এটা আমার আফসোস থাকে। তা আমি তো কিছু করতে পারছি না, আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কোনোদিন কারো প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না। চুপ থাকেন, মুখ বন্ধ করেন, সফল হবেন। আল্লাহ নবী বলছেন, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে। এক, মুখখান বন্ধ রাখবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, দোকানে বসে আড্ডা পিটবে না, জান্নাতে চলে যাবে। তিন, পাপের জন্য কাঁদবে, বাস জান্নাতে চলে যাবে। আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল, তুমি যাবা না? তো বলছে, আমি ধান কাটতে পরে যাব। কেন? আমি যদি আগে ধান কাটতে যাই, কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে, জবাব তুই দিবি? তো দুই আইলে কাটা হয়ে যাক, আমাদের চাপা যেগুলো আইলওয়ালা জমি নয়, এমনি সব, তো দুই দিকের কাটা হয়ে যাক, তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না, চলে গেছে। আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের সামনে যাই, তখন একবারে হাত পা ধরে বলে, আসেন আসেন, একটু চা খান, একটু চা খান। আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না। তা আমি বলছি, দেখো, আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি, তোমাকে বলতে এসেছি, কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না। মানুষকে যা দিবা ভালো দিতে হবে, ফাঁকি দিতে পাবা না, এটুকু বলতে এসেছি। তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন নয়। খুব কম আমরা হাটে বাজারে যাই, খুবই কম। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো ভালো আচরণ। তিন, পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোনো পাপের এই ভাষা নেই, সে যত বড়ই পাপ হোক। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে
10, 15, 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে। আর সাক্ষী দাতা বলছে 50,000 টাকা পেয়ে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। আর যার কথা বলছে সেদিনও নাটোরেই ছিল না। আসল ঘটনা জজ জানে না, আসল ঘটনা উকিলও জানে না, আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না, আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে। এর নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই। চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ। একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না। তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, ওকে এভাবে চলতে দিতে হবে। আর যদি টাকা দিয়ে টাকা নিই তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না, ওর উপরে জুলুম করা হলো যে আপনি 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, এবার আপনি টাকার উপরে কি করলেন? জুলুম করলেন। যে জিনিসের উপরে জুলুম করবেন সে জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না, এই অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম, যাও। আল্লাহ আমি মদ খেয়েছি, আমাকে মাফ করো। এটা কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোন পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেজিস্ট্রি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে, 3টা বিপদ।
এক, ভূমিকম্প হবে। দুই, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। তিন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড়। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তিনটে পাপের কারণে। এক, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে, ওই দেখছে বেটি কেমন নাচতে পারে। এ বাপ না পশু প্রাণী? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কারা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায়ো না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, একটা কথা আমার, এক, নেশাদার দ্রব্য। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। এক, আমার উম্মত যেদিন মদ খাবে। দুই, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে। তিন, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড়। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রাসূল কেন বললেন না ওরা হয়ে যাবে শৃগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শুঁড়, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারে অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুঁড়। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলতো সেটা কি? শুঁড়। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড়। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই,
দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামী আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষা হোক, সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল্লাহ। আমি বলছি আব্বু, আর দাওয়া এলাল্লাহ কি জিনিস? তখন বলছে আব্বু, আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার, তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যান এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতে যে আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 আদম সন্তানের সব নেকি। 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন, তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি নেই। এরকম সেমের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময় সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে, প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে, প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুল রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি, এইটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে
মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি। এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম। এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 9টা সিয়াম, 3 প্রতি মাসে 3টে সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো, একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো। আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই। আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মূসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মূসা শুকরিয়া আদায় করে, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কতদিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো না না, মুসা মিনকুম, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো, আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মুহররমের 10 তারিখে ওই শাবান কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, জিজ্ঞাসা। আব্দুর রাজাক সাহেব, জি আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ নাকি?
ওসামা ইবনে জায়েদ বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবীর। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তুমি কি বলছেন। আরে শোনো, দেখা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবুল ফালে ওয়াল সাইম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায়। দেখো, তার জানা ছিল না সেই দিন কোন দিন, তার জানা ছিল না সেই দিন কোন দিন। এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি? বেশি বেশি সিয়াম থাকতেন, রোজা থাকতেন। বুঝাতে পারলাম না। এই ছেলে খেয়াল করো, আবার বলি, জিজ্ঞাসাটা বলেন তো দেখি, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন? আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর শোনো, এইটা একটা মাস, মানুষ বেখিয়াল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আমার মন চাই যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায়? সিয়াম অবস্থায়। তার উত্তর মনে থাকবে না? জিজ্ঞাসা মনে থাকবে? সাহাবীর নাম মনে না থাকে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার? আল্লাহর নবী বললেন, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের। আমার মনটা চাই, আল্লাহ দেখো আমার রিপোর্টটা, দেখো তুমি সিয়াম অবস্থায় রোজা অবস্থায় দেখো, দেখো। এই জন্য। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি। আল্লাহ তুমি মাফ করো। দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিনি। আমার সামনে মিডিয়া আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, এ কথাই ঠিক। 15 শাবান নয়, রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, 1 বৃহস্পতিবার সোমবার রোজা, 2 মুহররমের 2 দিন রোজা, 3 আরাফার 1 দিন রোজা, 4 শাওয়ালের 6টা রোজা, 5 প্রতি মাসে 3টা রোজা। আপনাকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। 8 জুলহিজ্জার 1 থেকে 9টা একটানা সিয়াম। বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার, সোমবার এবং শাবান মাসে 1 থেকে 15 সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। সামনে বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির উপরে। কত বিঘা? 51 বিঘা জমির উপরে। তার 22 বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য। এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে রাজশাহীতে, এটা হলো 90% জমির উপরে একটা মসজিদ, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এইটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা একাডেমিক ভবন আছে রাজশাহীতে, যেখানে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। এটা বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়েদ আল জোহানি, ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক। এখন রাজশাহীতে আছেন ইন্ডিয়ান বড় বড় শিক্ষক,
রাজশাহীতে আছেন দেশের বড় বড় শিক্ষক। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। আমি মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, নামাজ, শিক্ষা, দোয়া, এগুলো বই পেশ করেছি, অতীব গুরুত্বপূর্ণ। আর আপনাদের সবার প্রিয় সন্তান, সবার প্রিয় ভাই আব্দুল্লাহ, আমিও তার বক্তব্য শুনি। আব্দুল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবে যে কোনো মূল্যে, যার কারণে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, সবকে ছাপিয়েছে, ইমাম প্রশিক্ষণ চালু করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, সিলেবাস নেবে ফ্রি, সব কিছু ব্যবস্থা করেছে। তার সিলেবাস আমাদের সাথে থাকে। ও ঠিকই বই লিখেছে আদর্শ শিক্ষার জন্য, মক্তব্য পরিচালনার জন্য। মক্তব্য মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে, এই মিশন নিয়েও মাঠে নেমেছে। আর বই পুস্তক আছে। আর আরেকটা বই অতীব গুরুত্বপূর্ণ, সেইটা হলো বেগম রোকিয়া বলেছেন অবরোধবাসিনী। তখন পাল্টা লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী? আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো যুদ্ধে যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো পড়াশোনা করতে পারি, মহিলা মানুষ। প্রয়োজনে বাজারে যেতে পারি জরুরি কারণে, মহিলা মানুষ। তো অবরোধবাসিনী হব কেন? তুমি ভুল লিখেছ। যারা ভালোবাসে তাদেরকে বই সংশোধন করতে হবে। তাই বইয়ের নাম হলো কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আসলে এটা শিক্ষা নয়, এটাই হলো জাহেলিয়াত। আর আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। আমার দ্বীনী বোনদেরকে এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমার দ্বীনী ভাইদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইত্তেসাম পত্রিকা, যেটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপাচ্ছেন, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। সামনে বৃহস্পতিবার, শুক্রবার যাবেন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ট্রেনে উঠবেন আর বিমানবন্দরে নামবেন। ট্রেন থেকে একবারে নিকটে আছে জামিয়া সালাফে পূর্ব